কেমন আছো? যেমন রেখে গেছো। এখনো ভালোবাসো? হয়তো। বিয়ে করনি কেন? ইচ্ছে নেই। কেন নিজেকে কষ্ট দিচ্ছ? হয়তো নিজের দোষে। এখনো সিগারেট খাও? ওইটা এখন অভ্যাস। কথা দিয়েছিলে কাউকে? কেউ একজন আমায় ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আমি পরিস্থিতির শিকার। তোমার স্বামী কেমন আছে? হয়তো ভালোই আছে। মানে? মারা গেছে অনেক আগেই। কিভাবে হলো? কার অ্যাক্সিডেন্টে, হঠাৎ করে। ও। হুম। কখন হলো এসব? আজ থেকে 2 বছর আগে। এতদিন বলনি কেন? 1.5 বছর কোমায় ছিলাম। জীবন মৃত্যুর মাঝপথে ঝুলছিলাম। আল্লাহ হয়তো চাইছিলেন আমার আরো পরীক্ষা নিতে। আল্লাহ। হিয়া, এখন কেমন আছো? যেমন থাকা উচিত তেমনই আছি। মানে? আহ কি হয়েছে তোমার? হিয়া, ঠিক করে বলো। কোথায় কষ্ট হচ্ছে? না, তেমন কিছু না। সত্যি করে বলো। মাথায় ব্যথা হয় খুব, হসপিটাল থেকে ফিরে আসার পর থেকেই। ডাক্তারের কাছে গেছো? হুম। তারা কি বলেছে? বলেছে মাথায় এক ধরনের টিউমার হয়েছে, যেটা প্রতিদিন একটু একটু করে আমাকে কষ্ট দিয়ে মেরে ফেলবে। অপারেশন করলে হয়তো বাঁচবো, হয়তো মরবো। হিয়া। বলো না কিছু। আচ্ছা, হঠাৎ যদি কারো মুখে শুনি হিয়া নামের পাগল মেয়েটা মারা গেছে, তাহলে কি করব আমি? তখন একটু কাঁদবা, একটু স্মরণ করবা। চুপ করো। এইসব উল্টাপাল্টা কথা বলো না। শোনো মিসেস হিয়া, তোমার ইচ্ছায় তোমার থেকে দূরে ছিলাম, তাই বলে ভুলে যাইনি। ভালোবাসাটাও কমেনি। তুমি আমার অক্সিজেন, যেটা ছাড়া আমি বাঁচতে পারি না। তোমার মৃত্যুর খবর পেলে